নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি একদম নিরামিষ একটা হালকা পাতলা গাটি কচুর তরকারি, একদম হালকা ঝোল। তো আমি আলুগুলো দেখো, প্রথমে আমি আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা। আমি এক পাশে আলুগুলো রেখেছি আর এক পাশে আমি কচুটা রেখেছি। কচুটাকেও ঠিক এইভাবেই কেটে নিয়েছি। এই দেখো, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এইবারে আমি কি করছি দেখো, এই আলুগুলো আলাদা রেখেছি, কচুগুলো আলাদা রেখেছি। এটাকে আমি সরিয়ে দিচ্ছি। এবার আমি এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, একটু ধনিয়া গুঁড়ো, 1.5 চামচ মতো, আর হাফ চামচ নিয়েছি কাশ্মীরি মরিচ। তো এইগুলোকে আমি একটুখানি পেস্ট করে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো, আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আমি কড়াইতে তেল দিচ্ছি। আমি 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হোক। এবার আমি নিয়ে নিয়েছি একটা মিক্সি কন্টেনার। এই কন্টেনারের মধ্যে সবার প্রথম আমি কাঁচা লঙ্কাগুলোকে আগে ঘুরিয়ে নেব। যেহেতু এটা গুঁড়ো মশলা আছে, ওই জন্য কাঁচা লঙ্কাটা আগে ঘুরিয়ে নিতে হবে। লঙ্কাটাকে ঘুরিয়ে নিয়েছি আমি। এই রকম এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসাথে আমি একটু ঘুরিয়ে নেব। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। তো সবার প্রথম আমি আলুগুলোকে দিচ্ছি তেলে। আলুগুলো ভেজে নামিয়ে নেব। আলুগুলোকে একটু লাল করে ভেজে নিয়ে আমি ফেরত আসছি। তো বন্ধুরা দেখো, আমি এই গাটিটাকে ভেজে নিচ্ছি। আর একটু ভাজা হবে বন্ধুরা, একটু ভাজা হতে থাকুক। দেখো বন্ধুরা, আমার গাটিগুলোও ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এবার আমি এইটুকু ভাজার অবস্থাতেই আমি নামিয়ে নেব। তো আমি গাটিগুলোকে নামিয়ে নিচ্ছি। একই পাত্রে রাখবো আলু আর গাটি। তো বন্ধুরা দেখো, এইটুকু আমি কালো জিরে একটু ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি যে মশলাটুকু পেস্ট করেছি, মশলাটাও আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আর কোনো তেল দিইনি। যে তেলেতে আমি আলু আর গাটি ভেজেছি, সেই তেলটুকুর মধ্যেই আমি রান্নাটা করব। এবার একটু কন্টেনারটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে ওই জলটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার একটা ঝাঁঝ আছে, ঝাঁঝটা না থাকে যেন, সেই রকমভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ। আমি কোনো সবজির মধ্যে লবণ দিইনি, তাই এখানেই লবণটা আমি দেব। প্রায় 1.5 চামচ মতো লবণ দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ।
ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু কষাবো। বন্ধুরা, এতে একটু টমেটো দিলে খুব ভালো লাগতো, যেহেতু আমার কাছে টমেটো নেই ওই জন্য আমি টমেটোটা দিতে পারলাম না। একটু ধনেপাতা দিলেও খুব ভালো লাগে। তো দুটো জিনিসের একটা জিনিসও এখন আপাতত আমার কাছে নেই বলে আমি কোনোটাই দেব না, না দিয়েই আমি রান্নাটা করব। তোমাদের কাছে যদি থাকে তোমরা দিতে পারো, টেস্টটা আরেকটু বেড়ে যাবে। নিরামিষ হবে কিন্তু অথচ খুব টেস্টি হবে খেতে। এটা একদম হালকা একটা তরকারি, আলু বাটি কচুর তরকারি। আমরা বাঙালিরা সবাই খুব ভালোবাসি। কি সুন্দর ছেড়ে গেছে মশলা থেকে, মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি আলু আর গাটিটা দিয়ে দেবো, একসাথে করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। এবার আমি মশলার সাথে ভালো করে আলু গাটিটাকে মিক্সড করব, মানে আরেকটু কষিয়ে নেব, যাতে এর মধ্যে নুন, তেল, ঝাল, মশলা সবগুলোই চলে যায়। একটু জল দেব। এই জলটা দিয়ে এই আলুটার গাটিটাকে ভালো করে এই মশলাটার সাথে কষিয়ে নেব। একটু চাপা দিয়ে দেবো আমি আলু গাটিটা সেদ্ধ হওয়ার জন্য। চাপাটা তুলে দেখবো আমার কত দূর এটা হয়েছে। পুরো তেলটা দেখো ছেড়ে গেছে। ভালো করে কষে গেছে। এবার আমি জল দিয়ে এটাকে একটু ঝোল ঝোল হবে তরকারিটা, তো ঝোল ঝোল হবে। আমি এবার জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা একটুখানি ভালো করে ফুটবে। আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি আমার এই আলু গাটি কচুর নিরামিষ তরকারিটা। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও। তো আজকে আমি আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। আমি আস্তে আস্তে যেন এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে, তোমাদের সঙ্গে হাত ধরে চলতে পারি।